বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো দৈনন্দিন জীবনের আদর্শ হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুসাইনুল মান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে, আমরা তো নবীজিকে ভালোবাসি, সবার ভালোবাসা আমাদের সবার মধ্যে আছে, তো আমরা প্রতিদিন কিভাবে তাকে আমাদের নিজেদের জীবনে তার আদর্শটা আনতে পারি। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ বানিয়েছেন। কাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, আর আখিরাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সম্মুখীন হতে হবে, এই আশা রাখেন। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং প্রচুর পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মগ্ন থাকেন। তাদের জন্য হচ্ছে, অর্থাৎ মুমিনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আমি যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত কাছে থাকতে পারবো, ততই আমি একজন মুসলমান হিসেবে সফল। আর যখন আমার জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের থেকে যত দূরে থাকবে, মুসলমান হিসেবে আমি তত অসফল একজন মানুষ, একজন ব্যর্থ মানুষ আমি। কারণ এটা আমাদের মেনেই নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো মুসলমান বানিয়েছেন, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো আন্দোলন করি নাই, মায়ের পেটে ওইটা বলি নাই যে মুসলমান না হলে আমি আর মার পেট থেকে বের হব না, আমাকে মুসলমানই করে জন্ম দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা করুণা আমার উপরে। তো যখন আমার ভাগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমানের সন্তান হিসেবে তৈরি করেছেন, তখন আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ না করি, তাহলে আমার ভিতরে আসলে সফলতা নাই। আজকে আমরা, এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী, যে আমরা যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দূরে রয়েছি এবং আধুনিকতার নামে, যান্ত্রিকতার নামে আমরা যত পশ্চিমাদের যত অনুসরণ করেছি, মুসলমানদের তত জিল্লতি এবং তত মুসলমানরা কিন্তু লাঞ্ছিত হচ্ছে। এটা আমাদেরকে একটা ধূম্রজালের মধ্যে, একটা ড্রিমের মধ্যে, একটা স্বপ্নের মধ্যে তারা রেখে দিয়েছে যে তোমার উন্নতির জন্য আমাদের অনুসরণ করতে হবে, না হয় তোমার উন্নতি নেই। এবং আমরাও আপনার চিল কান নিয়ে গেছে একটা কথা যে আছে, এইভাবে অন্ধের মতো তাদের অনুসরণ করছি এবং মনে করতেছি যে যতই তাদের অনুসরণ করলাম ততই আমরা আল্ট্রা মডার্ন হয়েছি, আমরা সভ্য হয়েছি এবং ততই আমরা উন্নত বিশ্বের কাছাকাছি পৌঁছে আমরাও একটা উন্নত জাতিতে পরিণত হব। কিন্তু আমি মুসলমান হিসাবে আমার ভাগ্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুসরণের মধ্যে রেখে দিয়েছেন। তাই এর থেকে আমাদের আসলে দোসরা কোনো পন্থা অবলম্বনের কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত পৃথিবীতে অনেক তন্ত্রমন্ত্র, অনেক কিছুই এসছে, অনেক আদর্শের কথা বলা হয়েছে, সোশ্যালিজমের কথা বলা হয়েছে, কমিউনিজমের কথা বলা হয়েছে, আপনার বুর্জুয়াদের কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা আদর্শই মুসলমানদের উপরে এবং মানুষের উপরে যে জুলুম করেছে, এর আপনার অসংখ্য অগণিত প্রমাণ আমরা আমাদের সমাজে কিন্তু দেখতে পাই। যে যেই নীতি এখানে অনুসরণ করা হয়েছে, সেখানেই মানুষ হিসাবে, খালি মুসলমান হিসাবে না, মানুষ হিসাবে আমরা কিন্তু ততই বেশি নির্যাতিত এবং সাধারণ মানুষ হিসাবে ততই বেশি আমরা বঞ্চিত হয়েছি। অথচ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ, মানুষের জন্য যা উপকার তা পৃথিবীতে টিকে থাকবে। এখানে কিন্তু আম্মা মা ইয়ানফাউল মুসলিম বলা হয়নি, যে মুসলমানের জন্য উপকার যা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাকে অনুসরণ করতে হয়, তাহলে সর্বপ্রথম যে মনন মানসিকতা আমার থাকার দরকার, সেটা হচ্ছে মানুষের উপকারের জন্য আমাকে কাজ করতে হবে। এখন দৈনন্দিন জীবনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কিভাবে অনুসরণ করতে পারি,
এই জন্য আমাদের সিরাত বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আসলে জানতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমার বয়স আজকে 40, আমার বয়স আজকে 50 বছর হয়ে যাচ্ছে, অথচ আমার সন্তানের বয়সে এরকম 12, 13, 14, 20, 25 বছর হয়ে যাচ্ছে। আমরা যদি জিজ্ঞেস করি মুসলমান হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত বই কি তারা পড়েছে কিনা, আপনি 90% মুসলমান এরকম পাবেন যে জীবনে তারা একটা সিরাত বই পূর্ণাঙ্গভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়েননি। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করতে হলে রাসূলকে জানতে হবে, সিরাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী গ্রন্থ আছে সেগুলো পড়তে হবে। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট করে ইবনুস সুন্নি বা ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহির একটি বই আছে, কিতাব আমুলিল ইয়াউম ওয়াল লাইলা। এই বইয়ের রেফারেন্সে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটা দিন কিভাবে কাটাতেন সেখানে কিন্তু এটার উল্লেখ আছে। তো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 মাসের আমলে এটা ছিল। রমজানে তো কথা হয়েছে এরকম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাজারা ইজারাহু ফি শাহরি রমাদানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেরকম বাংলায় একটা কথা বলি না যে কোনো একটা কাজ যখন গুরুত্বের সাথে করি তখন আমরা বলি কি যে কোমর বেঁধে লেগে গেছে। এই ইত্তাজারা ইজারাহুর অর্থ হচ্ছে এরকম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লুঙ্গি বা পায়জামাকে উনি খুব ভালো করে বেঁধে রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। তো আজকে ইবনু সুন্নি কেবল রমজান নয়, রমজানের বাইরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে একটি দিন কাটিয়েছেন সেটার যদি একটা ফিচার বা সেটার যদি একটা চিত্র আমরা দেখি তাহলে আমরা দেখব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত এবং গ্রীষ্ম সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে উঠেছেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়মি আমল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেকেই বলেছেন, বিশেষ করে আল্লামা আপনার কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ওয়াজিব ছিল। যদিও এটার ব্যাপারে ইখতিলাফ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সারা বছরই তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল, উনি বলেছেন এটা। অনেকে সুন্নাহর কথাও বলেছেন। তো আমাদের জন্য হচ্ছে এটা নফল বা সুন্নাত। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলে বলেছেন যে রাত্রে তাহাজ্জুদের নামাজ তোমরা আদায় করো, এটা তোমাদের জন্য হচ্ছে নফল বা অতিরিক্ত হিসাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ওয়াজিব ছিল অথবা সুন্নাত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উঠে 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, অন্তত 2 রাকাত এই নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো আমরা তো রমাদানে দেখা যায় আপনার শেষ রাত্রে উঠাই হয়, তাহলে আমরা যখন উঠলাম সেহরি খাওয়ার জন্য যখন উঠলাম ওযু করে অন্তত 2 রাকাত নামাজ তো আমরা পড়তে পারি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের আমল ছিল। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের বাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজকে কখনো ছাড়েন নাই। তো আমরা এর অনুসরণ করতে পারি। শুরুই আমরা করতে পারি যে আমরা তাহাজ্জুদের সময় প্রত্যেকে উঠব এবং সে সময় আমরা অন্তত 2 রাকাত নামাজ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘুমিয়ে যেতেন। এশারের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলাটাকে এটাকে অনুচিত বলেছেন, যে দ্বীনি কথাবার্তা ছাড়া এশার নামাজের পরে কথা বলা উচিত নয়। তো আগে ঘুমিয়ে যেতেন এবং এটা আজকাল মেডিকেল সায়েন্সেও প্রমাণিত যে মানুষের শরীরের যে কোষগুলো আছে সেগুলো আমি ঘুমাই আর না ঘুমাই সেগুলো কিন্তু 9টা 9:30 ঘুমিয়ে যায়, এরা ঘুমিয়ে যায় এবং তারা 4টার সময় আবার নিজেরাই জাগ্রত হয় ফজরের আগে। তো আমি যদি আমল করতে পারি যে ফজরের আগে আমি উঠে গেলাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল ছিল যে রাত্রে যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার জন্য উঠতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা বা নেওয়ার আগে ওয়াশরুমে যেয়ে এসে ওযু করতেন, কয়েক রাকাত নামাজ পড়তেন, যতটুকু ইচ্ছা, 2 রাকাত পড়তেন, 4 রাকাত পড়তেন, আবার ঘুমিয়ে যেতেন। তো আমরা এটারও আমল করতে পারি। 2 নম্বরে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জিকির আজকারে মশগুল থাকতেন এবং একটি হাদিসে এই কথা এসছে যে যিনি ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় ইশরাকের আগ পর্যন্ত কোনো কথা বলবেন না, যেখানে নামাজ পড়েছেন সেখানেই উনি বসে জিকির আজকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজ এবং উমরার সওয়াব ওনার জন্য লিখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজটা করতে পারি যে আমরা
ইশরাকের আগ পর্যন্ত আমরা এইভাবেই বসে থাকবো যেখানে আমরা ফজরের নামাজ পড়ব। ইশরাকের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল সাহাবা ইকরামদেরকে নিয়ে বসতেন এবং উনি গত রাত্রে কে কী স্বপ্ন দেখেছেন এর শুনতেন এবং তাবির করতেন। আমাদের আজকাল স্বপ্নের ব্যাখ্যাকারী কমিয়ে যাচ্ছে, অথচ এটি ইসলামের একটা ফন। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উনি তাবি ছিলেন, এই ব্যাপারে সবচেয়ে বেশি ওনার প্রাজ্ঞতা ছিল, উনি প্রাজ্ঞ ছিলেন এবং ওনার একটা আপনার তাবির রুইয়া একটা বইই আছে এটা ওনার, এবং এটা বাংলায়ও অনুবাদ হয়েছে, এমদাদিয়া লাইব্রেরি থেকে অনুবাদ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। এটা আমরা কিন্তু এই বইটাও পড়তে পারি। এই বইটা পড়লে হয় কি যে মুমিনের স্বপ্ন 3 ধরনের হয়। একটা স্বপ্ন হচ্ছে তার চিন্তা থেকে সে দেখে বা তার বদহজমির কারণে সে দেখতে পারে অনেক সময়। 2 নম্বরের স্বপ্ন হচ্ছে মুমিনের, সেটা শয়তানের পক্ষ থেকে দেখে। 3 নম্বরে হচ্ছে যে মুমিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে স্বপ্ন দেখায় কোনো একটা কাজে, এবং এটা সাধারণত মুমিনরা দেখে ওই ফজরের আগে, ওই তাহাজ্জুদের সময়। এই জন্য হাদিসের মধ্যে আসছে এই কথা যে আস্তাকুর রুইয়া বিল আসহার, সবচেয়ে বেশি স্বপ্ন সত্য হয় সেহরির সময়ে বা সাহরির সময়ে আমরা যে স্বপ্নটা দেখি সেটি সবচেয়ে বেশি সত্য হয়। তাহলে আমরা এই সময় স্বপ্নের বিষয়ে আলোচনা করতে পারি, অথবা মাসলা মাসাইলের বিষয়ে একটু আলোচনা করতে পারি, একটা হাদিস পড়তে পারি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসতেন। ঘরে চলে এসে যেদিন আম্মাজান রমজানের বাইরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেন যে নাস্তার কিছু আছে কিনা। তো আম্মাজান যদি নাস্তা দিতেন তাহলে উনি নাস্তা গ্রহণ করতেন, আর নাস্তা যদি না থাকতো তাহলে উনি বলতেন যে তাহলে আমি আজকে নফল রোজা রাখলাম। এইভাবে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তা গ্রহণ করতেন। নাস্তা আবার এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 2 বেলা খেতেন, সকালে আর বিকালে। আমরা যেভাবে 3 বেলা খাই, ইসলামে যত ফিকহি মাসলা আছে এখানেও কিন্তু 3 বেলা খাবারের কথা নেই। যেখানে রোজার ফিদিয়া, যে একজন অক্ষম ব্যক্তি যার কোনো আপনার থেকেই ভালো হওয়ার সুযোগ নাই, তার অসুস্থতা থেকে, রোগের থেকে, ক্যান্সারের রোগী হইতে পারে, অথবা এরকম বয়স্ক হয়েছেন যে ওনার রোজা রাখার মতো সামর্থ্য নাই, আর 90, 95, 100 বছর বয়স, এই ধরনের। অথবা মাসালার দিক থেকে অনেক সময় মা বোনেরা যদি প্রেগনেন্ট থাকেন, বাচ্চার যদি ক্ষতি হয়, দিনদার ডাক্তার যদি বলেন যে আপনি রোজা পরে রাখবেন। অনেক সময় আছে মা বোনদের বাচ্চারা যারা ব্রেস্ট ফিডিং করে তাদের দেখা যায় যে পায় না, দুধ পায় না ওইভাবে, তো ওদের জন্য ভিন্ন মাসলা। তো কেউ যদি ফিদিয়া দিতে চায় যে এই ধরনের অসুস্থতা হয়ে গেল বা তার ইন্তেকাল হয়েছে, এখন তার সন্তানরা যদি ফিদিয়া দিতে চায়, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে একটা রোজার বিনিময়ে 2 জন মিসকিনকে আপনার আহার করাতে হয়, একজন মিসকিনকে 2 বেলা আহার করাতে হয় একটা রোজার বিনিময়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা, এই সকালে আর সন্ধ্যায় রাসূল সাধারণত খেতেন। আহারের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম নিতেন। এই বিশ্রামটাকেই কাইলুলা বলা হচ্ছে। আমাদের এখানে একটা ধারণা আছে যে দুপুরে খাওয়ার পরে আমরা একটু শুই এবং এটাকে আমরা কাইলুলা বলি, কিন্তু হাদিসের পরিভাষায় যদি আমরা লক্ষ্য করি তাহলে কাইলুলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খাবারের পরে যে বিশ্রাম নিতেন সকালবেলা। এবং সাধারণত এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘড়ি হিসাবে, সীমিত ঘড়ি ছিল না, ঘড়ি হিসাবে এটা 9টা, 9:30, 10টার দিকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করে অনেক সময় সলাতুদ দুহা বলা হয়, এটাকে চাশতের নামাজ। এই চাশতের নামাজ 4 রাকাত আদায় করেছেন, কখনো কখনো ছেড়ে দিয়েছেন। হযরত আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা গ্রহণের পরে সাধারণত এই নামাজ আদায় করে পরে বিশ্রামে চলে যেতেন। বিশ্রাম নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে আগে উঠতেন রাসূল পাক। এটা হচ্ছে সূর্যটা একটু হেলে যাওয়ার পরে সাধারণত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম থেকে উঠতেন। উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। এইটা কেবল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা 2-3 বার পড়তে দেখেছেন, বেশি পড়তে দেখেন নাই। এটা হচ্ছে জাওয়ালে শামসের নামাজ, মানে সূর্যটা হেলে গেছে এই জন্য নামাজ আদায় করেছেন। এটা কেবল মিশকাত শরীফে এই রাওয়ায়াতটা আছে, অন্য কোনো হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থে এই রাওয়ায়াতটি নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদায় করে জাওয়ালে শামসের 2 রাকাত নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে আসতেন। তো মসজিদে নববীতে এসে যোহরের সালাত আদায় করতেন। যোহরের সালাত আদায় করার পরে সাহাবীদেরকে কিছু তালিমের ব্যবস্থা করতেন।
হাদিস বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন কোনো যদি আয়াত নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিবিনে ওহী ছিল 40 জন, ওনারা ওই কোরআনে কারীম লিখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, তুমি অমুক সূরা লিখবা, তুমি অমুক সূরা লিখবা, কারণ একবার এক এক সূরার এক এক অংশ নাজিল হতো। তো যেই সাহাবী এর কাছে যেই অংশের দায়িত্ব ছিল, আল্লাহ পাক তো জানাই দিতেন যে এটা এই সূরার অংশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দিয়ে ওই অংশটা লেখাইতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইতেন। তো খোঁজ খবর নেওয়ার জন্য বের হইতেন। এটা সাধারণত এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মেহমানদারিও হয়েছে, যে এক সাহাবীর কাছে গিয়েছেন, উনি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসছেন আনন্দে, ওই সময় তো বকরি ছিল, বকরি জবাই করতেন এবং রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ে এটা সব সময় করতেন না, কখনো কখনো, বা এরকম যদি হতো যে সাহাবা ইকরামরা আসতেন, এসে বলতেন যে রাসূল আজকে কিচ্ছু খাইনি, তখন বলতেন আচ্ছা ঠিক আছে চলো অমুকের অর্থশালী অমুকের বাসায় আমরা যাই, অমুকের বাসায় যেয়ে যদি আল্লাহ কোনো ব্যবস্থা করেন তাহলে তোমরা খাবে, তোমাদেরও ছেলে আমিও খাবো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে যেতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল আপনার খাসির সামনের যে পায়া, এই পায়ার গোশত এবং হাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। তো এটা এরকমও হয়েছে যে অনেক সময় এক সাহাবীর বাসায় গিয়েছেন, উনি পায়া রান্না করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম খেয়েছেন, দেখা গেছে যে শেষ হয়নি খাবার। তো রাসূল আসরের নামাজ পড়েছেন, পরে আবার এসে আবার কি করেছেন, আবার খেয়েছেন। এই ধরনের রওয়ায়াত আবু দাউদ শরীফ এবং তিরমিজি, নাসাইতে আছে, আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সাহাবা ইকরামের খোঁজ খবর নিতেন, অনেককে দানের জন্য উদ্বুদ্ধ করতেন। এই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এরকম বর্ণনা আছে যে ওনার 3টা বাগান ছিল। তো কোনো এক কারণে উনি একদিন কোনো একটা আমল করতে পারেন নাই, ওই বাগানের মধ্যে মশগুল থাকার কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমলের কারণে তো এত ফজিলত পাইতা তুমি। তো তখন উনি বললেন যে রাসূল, এই বাগানে মশগুল থাকার কারণে যেহেতু আমার হয়েছে, আমি আমার সব বাগান আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। রাসূল বললেন এটা তোমার জন্য জায়েজ নাই। বলো তাহলে স্যার অর্ধেক, বলো এটাও জায়েজ নাই রাসূল। পরে বলো তাহলে রাসূল 3 ভাগের 1 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে দান করো 3 ভাগ। তখন উনি বললেন যে এটা যে গরিব মিসকিন যারা আছে এদেরকে দান করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কে গরিব আছে তাকে দেখো। দেখা গেল ওনার মামা খুব অর্থ কষ্টে ছিলেন এবং খাবারের কষ্ট পাইতেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার আত্মীয়কে দান করো, এটা সওয়াব বেশি। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দানের জন্য উদ্বুদ্ধ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করেছেন। আসরের সালাতের পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মদিনা রাষ্ট্রে সাহাবা ইকরাম যে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, এগুলো দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ট্রেনিং করতেন, যে তীরন্দাজি করতেন। এবং এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, তো সাহাবা ইকরাম এরকম ট্রেনিং করতেছিলেন। তো হযরত আয়েশা বললেন আমি দেখব। রাসূল বললেন ঠিক আছে, আমি দাঁড়িয়ে গেলাম, তুমি আমার কাঁধ আর মাথার মাঝখানে যে অংশটা আছে সেখান থেকে দাঁড়িয়ে তাদের কসরত দেখো। তো এইভাবে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন। মাগরিবের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, এবং মাগরিবের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 6 রাকাত, কোনো কোনো রাওয়ায়াতে আছে 20 রাকাত নামাজ আদায় করেছেন, যেটাকে আমরা সালাতুল আওয়াবিন বলি। এই রাওয়ায়াতটাও মিশকাত শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদায় করেছেন এবং তারপরে এশারের সালাতের পর্যন্ত অপেক্ষা করেছেন। এই সময় সাহাবা ইকরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের বিভিন্ন মাসলা মাসাইল যারা জিজ্ঞেস করতেন তাদের উত্তর দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এশারের নামাজের পরে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসতেন এবং বিশ্রাম নিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই এরকম ছিল যে প্রতিটা মুহূর্তে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। আপনি দেখেন যে অনেক সময় এরকম হয়েছে যে জোহরের পরের ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন, একটা ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতো। সেই ইহুদি ছিল, সে খুব অসুস্থ হয়ে গেছে। রাসূল বললেন যে ওকে তো দেখছি না। ও বললো যে রাসূল ও তো এরকম অসুস্থ। রাসূল বললেন চলো দেখতে যাই।
দেখতে গেলেন, অমুসলিম কিন্তু। আমরা তো আপনার ইয়াদাতুল মারিজ, এটা হকুল মুসলিম আলাল মুসলিম, মুসলমানের উপর মুসলমান যে হক আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। হ্যাঁ, আজকে বড় আফসোসের সাথে বলতে হয় আপনার বিভিন্ন সরকারি হসপিটালগুলিতে, এরকম কি আপনার এই যে মহাখালী যে ডায়রিয়া হসপিটাল আছে সেখানেও আমি নিজে দেখেছি যে সেখানে খ্রিস্টানদের আলাদা ওয়াফ থাকে। যদি কোনো মানুষের এরকম অবস্থা তারা দেখতে পায় যে সে মুমূর্ষু অবস্থায়, তার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে তার কাছে যে তারা খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় যে একই ধর্ম, কিন্তু ওনাকে যদি তুমি এরকম ঈসা মাসিহকে যদি আল্লাহ পুত্র মানো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। অথচ এটা মুসলমানদের মধ্যে এই উদ্যোগটা কিন্তু নাই, আমাদের কোথাও নেই, আমি কোথাও দেখিনি ওয়ার্ল্ডে। আমরা দাওয়াতের ক্ষেত্রে এত পিছিয়ে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরে যেহেতু কোনো নবী আসবেন না, দাওয়াতের বিশেষ করে অমুসলিমদেরকে দাওয়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করার দরকার ছিল। আমাদের অফিসের কলিগ আমাদের সাথে একসাথে কাজ করতেছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, অথচ আমি কোনোদিন তাকে বলি না এই কথা যে তুমি ইসলাম গ্রহণ করলে তুমি কামিয়াব হয়ে যাবে। আমরা মনে করি এই কথাটা বললে জঙ্গি হয়ে যায় কিনা, আবার উনি আমাকে কিছু মনে করেন কিনা, এই যে আমাদের একটা মানসিকতা। এর চেয়ে আর আফসোসের বিষয় হচ্ছে আমার বাসা, আমার এলাকায় যারা পরিষ্কার রাখে, মেথর যাদেরকে আমরা বলি, যারা পরিষ্কার রাখে আমার এলাকাটা, তারা অধিকাংশ মুসলিম। আমার এলাকাটাকে এইভাবে তারা সকালবেলা উঠে পরিষ্কার করতেছে, আমার সাথে দেখা হচ্ছে, আমি সালাম দিচ্ছি, ঈদে আমি তাদেরকে আলাদা বকশিশও দেই। অথচ কোনোদিন এই কথাটা বলি না যে তুমি যদি মুসলমান হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসেবে বিশ্বাস করো, তাহলে তোমার ইন্তেকালের পরে তুমি এরকম এক জীবন পাবে যেই জীবনের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই জীবনে তো কষ্ট রেখেছেন, সেই জীবনে কোনো কষ্ট নাই, তুমি কামিয়াব হয়ে যাবে। এই যে আমাদের মুসলমানদের একটা দায়িত্ব ছিল, আমরা কিন্তু এই দায়িত্ব পালন করিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, ওই ছেলেটাকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিমটম দেখে বুঝলেন যে সে আর বাঁচবে না। তো সাহাবা ইকরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। বলার পরে সাহাবা ইকরাম খুব পেরেশান হয়ে গেলেন যে ছেলেটা এইভাবে ইন্তেকাল করবে ইহুদি অবস্থায়। ছোট ছেলে বলতে আবার নাবালেগ না, বালেগ ছেলে ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার সামনে তার মাথায় হাত দিয়ে বললেন যে তোমার মৃত্যু ঘনিয়ে আসতেছে, আমরা জানি না কার মৃত্যু কখন হয়ে যায়, তুমি যদি এইভাবে মেনে নাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এরকম জান্নাতের ব্যবস্থা করবেন যেখানে তোমার কোনো দুঃখ থাকবে না। তো এই ছেলে তার বাবার দিকে তাকিয়েছে। তখন ইহুদি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ দেখে সন্তানকে বললেন যে উনি যা বলছেন তুমি তা মেনে নাও। উনি ঈমান অবস্থায় ইন্তেকাল করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষকে মুসলমান বানানোর কি তরফ ছিল দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনাকে দারোগা বানায় পাঠাইনি, আপনি এত পেরেশান হয়েন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি খালি আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দাও, আপনি পৌঁছায় দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব যখন ইন্তেকাল ওনার নিকটবর্তী হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান হয়ে গেলেন যে রাসূল বললেন আপনি খালি মুখে একবার বলেন যে আপনি ঈমান এনেছেন, কারণ আপনার অন্তরে যে ঈমান আছে এটা আমি জানি, কিন্তু ঈমানের জন্য দুটো শর্ত, মানে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, অন্তরে স্বীকার করতে হবে এবং মুখেও এটা উচ্চারণ করতে হবে। তো উনি বলতেছেন যে না, তাহলে মানুষ বলবে যে মৃত্যুর ভয়ে খাজা আবু তালেব কি করেছে, ঈমান এনেছে, আমি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার থুতু মুবারক ওনার শরীরে মাখানো শুরু করলেন, বললেন যে চাচা আপনি জাহান্নামী হবেন, এটা আমি করতে পারবো না। আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এরপরে উনার এই অবস্থায় কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান হয়ে গেলেন যে সাহাবা ইকরাম বলেন যে রাসূলের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, যে জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে আমার সন্তান মুসলমান হওয়ার পরেও রমজানের রোজা আদায় করেন না, এবং নামাজের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, যেদিন ইন্তেকাল করবেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা আমার ঘরের পর্দাটা সরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা সরাইলে মসজিদে নববী দেখা যায়।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দা সরাই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিতে তাকায় রইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল কি দেখেন? বলে, আমার উম্মতকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন যে কেন? উনি বললেন যে আজকে যদি আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়, তাহলে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি তোমার উম্মতকে কি অবস্থায় রেখে আসছো, আমি বলবো আমার উম্মতকে আমি নামাজরত অবস্থায় রেখে আসছি। এবং ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, যে নামাজ নামাজ নামাজের ব্যাপারে উম্মত তুমি সতর্ক হও, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা খুব সতর্ক হও, কারণ অধীনস্থদের ব্যাপারে আমরা অনেক সময় জুলুম করি। রমজানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফালাহু মাগফিরাতুম মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমজানে তার সাবঅর্ডিনেটদের দায়িত্বকে কমিয়ে দিবে, রোজা রেখেছে এই জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। আমরা তো নবীজির দৈনন্দিন আমল সম্পর্কে জানলাম, তো নবীজির ফ্যামিলি লাইফ সম্পর্কে সেখানে আমাদের আর কি প্রতিপালন করার মতো কি আছে? স্ত্রীদের সাথে আমাদের আচরণ, সন্তানদের সাথে, এবং সন্তানদের প্রতি তার দায়িত্ব পালনটা কেমন ছিল? জি, মানে সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি পয়গামে মুহাম্মদী ওনার একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে উনি কয়েকটা আবেগপূর্ণ কথা লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তুমি যদি বাবা হও তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে দেখো, তুমি আদর্শ পেয়ে যাবে। তুমি যদি স্বামী হও তাহলে খাদিজা এবং আয়েশার স্বামীকে দেখো, তুমি আদর্শ পেয়ে যাবে। তুমি যদি একজন শিক্ষক হও তাহলে তুমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরামের শিক্ষককে দেখো, তুমি আদর্শ পেয়ে যাবে। তুমি যদি একজন রাষ্ট্রপ্রধান হও তাহলে মদিনার সেই মহানবীর রাষ্ট্রকে তুমি দেখো, তাহলে তুমি আদর্শ পেয়ে যাবে। তো তুমি যদি একজন সমর সেনা হও তাহলে বদর যুদ্ধের যে সেনানায়ক ছিল তার দিকে তাকাও, তুমি আদর্শ পেয়ে যাবে। তুমি যদি একজন অর্থনীতিবিদ হও তাহলে মদিনা রাষ্ট্রের যে অর্থনৈতিক উন্নয়ন মাত্র 23 বছরে উনি করে দেখিয়েছেন, তুমি এখানে একটা আদর্শ পেয়ে যাবে। আশ্চর্য বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি তাহলে দেখব যে এর চেয়ে শ্রেষ্ঠ আচরণ কিছুই হতে পারে না। যেমন আপনি বলেছেন যে স্ত্রীদের সাথে একাধিক স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমাদের বাংলাদেশে তো এটা সম্ভবই না, অনেক খারাপ চোখে দেখা হয়, কিন্তু আমরা মিডল ইস্টে বা অন্য জায়গায় আমরা দেখতে পাই যে একাধিক স্ত্রী তারা গ্রহণ করে। এবং সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে কি যে একজন বিধবা মহিলার কে তুমি বিয়ে করো এবং তার সন্তান সন্ততির দায়িত্ব নাও। কিন্তু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এই বিধবা মহিলা এবং তার সন্তান সন্ততির যারা দায়িত্ব নেবেন তারা হচ্ছেন এরকম থাকবো কিয়ামতের দিন, অর্থাৎ খুব কাছাকাছি থাকবো, এটা বুঝিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজনের প্রতি একটু টান থাকতে পারে, কিন্তু রাসূল সময় ভাগ করে দিয়ে, রাত্র যেরকম ভাগ করা ছিল রাসূলের সময় এরকম ভাগ করা ছিল। এবং সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে যেদিন কোনো সাহাবীর বাসায় না যেতেন সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সময় করে প্রত্যেক স্ত্রীর কাছে যে আপনার উনি ওনাদের সাথে আলাপ করতেন, তাদের হালপুর্সি করতেন, তাদের কী অবস্থা জানতেন, অর্থাৎ ফ্যামিলিকে যে সময় দেওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ বা কোনো সফরে যেতেন তখন সমস্ত স্ত্রীর আপনার নাম লিখে লটারি করতেন যে কে ওনার সাথে যাবে। যার নাম উঠতো তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সফর করেছেন। এই যে একাধিক স্ত্রী থাকলে যে ব্যালেন্স করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 2-2টা বিয়ে করো, 3-3টা বিয়ে করো, 4-4টা বিয়ে করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা তাদের মধ্যে সমতা করতে সক্ষম না হই, ভয় পাও যে তুমি সমতা করতে পারবা না, ফাওয়াহিদাতান, তাহলে তুমি কি করো, একটা বিয়ে করো। তো আমাদের স্ত্রীদেরকে আমরা দেখা যায় যে একজন স্ত্রী থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রায়ই সময় দিতেন স্ত্রীর সাথে কথা বলতেন। আমরা দেখা যায় কাজের ব্যস্ততার কারণে, অফিসের ব্যস্ততার কারণে একটা যন্ত্রের মতো আপনার সকালবেলা 8টা-9টার সময় উঠে অফিসে আসি, আরেকবার বাসায় যাই আপনার রাত্র 8টা, 9টা, 10টায়, যে শাওয়ার নেই আর ঘুমিয়ে পড়ি। স্ত্রীর সাথে যে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা একটু কথা বলা, তার সংসারের খোঁজ খবর নেওয়া, জিজ্ঞেস করা, বা স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া,
এটা যে সুন্নাহ, এই সুন্নাহগুলি কিন্তু আমরা অনেকেই পালন করি না, ইচ্ছা থাকা সত্ত্বেও পালন করি। অনেকের তো আছে সামর্থ্য নাই যে আমার স্ত্রীকে নিয়ে আমি 30,000 টাকা বেতন পাই, আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরবো কোথায়, আমি এখানে গেলেই তো 4-5 হাজার টাকা খরচ। এরকম না হোক, আমি আমার বাইরে, আমি আমার এলাকার ভিতরেই আমার স্ত্রীকে নিয়ে সন্ধ্যার পরে বা বিকালে আমি, বা যেদিন আমার থাকে অফ ডে থাকে, সেই দিন আমি তাকে সময় দিই, তাকে নিয়ে আমি একটু হেঁটে আসি, আমি তাকে দেখাই যে সমাজটা হচ্ছে এরকম, আমি তার সাথে কিছু আলাপ করি। এতে হয় কি, সন্তান সন্ততি লালন পালন করা যেহেতু মার দায়িত্ব থাকে, মার জন্য একটা আইডিয়া হয় যে না, এখন সমাজটা এইভাবেই চলতেছে। আমাদের মা বোনেরা তো কত কষ্ট করেন আপনার, যে দেখা যায় যে ওনাদের সামান্য পরিমাণ ফুরসত নেই। আমাদের তো একদিন ছুটি আছে, কিন্তু তাদের তো ঈদের দিনও ছুটি নেই, রান্নাবান্না তো করতেই হবে। এটা তো আজকাল মা বোনদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসলেন, বর্ম খুলেন নাই, এসে দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো খাবার তৈরি করতে পারেন নাই। উনি বললেন, তুমি রুটিগুলি বেলে দাও, আমি কি করি, এটা তা দিই। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য স্ত্রীরা যখন তরকারি করতেন, রাসূলুল্লাহর সুযোগ হইতো, তাহলে উনি বলতেন যে দাও, আরেকটা বটি দাও, আমি তরকারি কুটি। এই যে পাকঘরের কাজে, রান্নার কাজেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহায্য করেছেন। আমরা কয়জন করি? আমরা দেখা যায় বলি বুয়াকে বলো, অথবা বড় কষ্টের বিষয় হচ্ছে যে আমার স্ত্রী কাজ করতেছেন আর আমি অফিস থেকে যেই সন্তান সন্ততির সাথেও কোনো কথা নেই। আজকাল তো একটা যন্ত্র বেরিয়েছে মোবাইল, আপনার এটার মধ্যে এইভাবে ব্যস্ত হয়ে যায় যে না সন্তানের সাথে কথা, না স্ত্রীর সাথে কথা, এই মোবাইলের ভিতরেই চ্যাটিং বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমরা মশগুল হয়ে যাই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ করেছেন, এটা বিবির হক, এটা সন্তানের হক, আমার সন্তানকে প্রত্যেকদিন সময় দেওয়া। আজকে আমরা পশ্চিমাদের মতো মাদার্স ডে ফাদার্স ডে করি। আমরা কেন করি? কারণ পশ্চিমারা হচ্ছে এরকম একটা, মানে স্ল্যাং ভাষায় বলতে এরকম একটা অসভ্য জাতি যে তারা মা বাবার খোঁজখবর নেয় না। কিন্তু মানুষ হিসাবে তাদের ভিতরে এক ধরনের দাহন তৈরি হয় যে আরে মা বাবার খোঁজখবর নিতেছি না। এই জন্য তারা সারা বছরে একটা দিন করেছে মাদার্স ডে, সেই দিন মায়ের সাথে সারাদিন সময় ব্যয় করে, ওরা মনে করে যে সারা বছরের দায়িত্ব পালন করেছি, ফাদার্স ডের দিন এই দায়িত্ব পালন করেছি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা বাবা সন্তান সত্যি তোমার প্রতি মুহূর্তের, প্রতিদিনের। এটা মাদার্স ডে ফাদার্স ডে আর মানে চাইল্ড ডে করে তো এটা হবে না। আমার সন্তানের সাথে মনে করলাম যে আমি একদিন সারা বছরে তার যেদিন বার্থডে হয় সেদিন তাকে নিয়ে একটু ঘুরলাম, তাকে নিয়ে চাইনিজ খেলাম আর একটা কেক কেটে দিলাম, বাস আমার দায়িত্ব পালন হয়ে গেল, তা কিন্তু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্য সন্তানদের আপনার খবর নিয়েছেন, এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের সমাজে এগুলো মানে গ্রহণ করাই হবে না যে উনি ওনার কপালে চুমু দিয়েছেন, তখন বিবাহিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতে নারীদের সর্দার হবে, কপালে চুমু দিয়েছে। আমার সন্তান যখন কোনো জায়গায় আপনার সফল হয়, হয়তো ডাক্তারিতে চান্স পেয়েছে বা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, আমরা যেটা বাহ্যিকভাবে যেটাকে সফল মনে করি, তারপরে কি আমার সন্তানকে কীভাবে আদর করতে পারি? আমরা পারি না, আমাদের এই কালচারই নেই। আমাদের সন্তানদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এবং প্রাইভেসির নামে আমার সন্তান আমার থেকে আস্তে আস্তে 12 বছর পরে এইভাবে দূরে সরতে থাকে যে যোজন ফারাক, তার চিন্তা চেতনার সাথে আমার চিন্তা, তার প্ল্যানিংয়ের সাথে আমার প্ল্যানিং, তার সমাজ ব্যবস্থার সাথে তার জীবনযাপনের সাথে আমার জীবন ব্যবস্থার একটা বিরাট একটা ফারাক যখন তৈরি হয়ে যায়, এক সময় যখন আমি দেখতে পাই যে সে তার সঠিক অবস্থান থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমি যখন তাকে নিয়ন্ত্রণ করতে যাই তখন দেখা যায় যে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো একদিনই তো যায়নি আমার সন্তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি মানতাম, আমি পারিবারিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্তানের খবর নিয়েছেন, এরকম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে ওনাকে ঢুকিয়েছেন। হযরত ফাতেমাকে ডাকলেন, চাদরের মধ্যে নিলেন। হযরত হাসান হুসাইনকে ডাকলেন, চাদরের মধ্যে নিলেন। সবাইকে চাদরের মধ্যে নিয়ে বললেন, হে আল্লাহ, আমার পরিবারেরা, আমি এদেরকে পছন্দ করি, এদেরকে যারা পছন্দ করবে তুমি তাদেরকে পছন্দ করো। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বহিঃপ্রকাশগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, ও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে আসছেন, হোসেন কাছে চলে আসছেন, উনি কাঁধে নিয়ে নিয়েছেন, নফল নামাজ পড়তেছিলেন, কাঁধে নিয়ে কি করছেন,
নামাজ পড়েছেন। আমরা আমাদের সন্তানকে এরকম কাঁধে নিয়ে কয়দিন নামাজ পড়েছি? এটি যদি চিন্তা করি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বা সিরাতটা আমরা পড়ি না কেউ, যার কারণে আমার নবী কেমন ছিল আমি জানি না। এই হয়তো কোনো হুজুরের মুখে বা কোনো ওয়াজ মাহফিলে একটু শুনলাম, এইটাই যতটুকু কানের মধ্যে আছে এটাই মনে করি আমার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু একজন মুসলমান হিসেবে আমি যদি জীবনযাপন করতে যাই, সফল হতে চাই, সারা বিশ্বের মধ্যে যদি নেতৃত্ব পেতে চাই আমি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনকে আঁকড়ে ধরতে হবে, জীবন আদর্শকে আঁকড়ে ধরতে হবে। সেই অনুযায়ী একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন চাকরিজীবী হিসাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে যখন মানব, তখনই আমি সফল হব। এছাড়া দুসরা কোনো পথ নাই। ইনশাআল্লাহ। শায়েখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জাগো নিউজে এসে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আলাপ করার জন্য। জাযাকুমুল্লাহ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।